রেসিপিস বাই শাপলা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো আমের পুডিং। আমের পুডিং বানাতে আমার প্রথমেই লাগবে আম। আমি আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি আমটা কেটে নেব। আপনারা এইভাবে পিস পিস করে আমটা কেটে নেবেন। আমি আপনাদের দেখাই দিচ্ছি এইভাবে আমি করে টুকরা টুকরা করে তারপরে আমি চামচ দিয়ে তুলে নিয়েছি। আমি এইভাবে দুইটা আমি সুন্দরভাবে কেটে তুলে নিচ্ছি। এখন আমি আমটাকে ভালোভাবে ব্লেন্ডার করে ছেঁকে নেব। এখানে আমটা সুন্দরভাবে ছেঁকে নিতে হবে যাতে আমের কোনো আঁশ না থাকে। আমার আমটা ছেঁকা হয়ে গেছে। এখন আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। আগার আগার পাউডার দিয়ে দিবেন ও সামান্য আমি এখানে জল দিয়েছি আর 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি দিয়ে এখন নাড়তে থাকবো। খুব বেশি সময় লাগবে না। আপনারা অবশ্যই ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারটা দিবেন। দিয়ে একটু এখন ফুটে এসেছে, আমি এখন ঢেলে নেব। এই পর্যায়ে একটা পাত্রে আমি ঢেলে নিলাম। এখন এটা আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে আমার জেলিটা জমে যাবে, কেননা এখানে বেশি সময় লাগবে না জেলিটা জমতে। আমার জেলি জমে গেছে। এখন আমি সুন্দরভাবে ছোট্ট ছোট্ট পিস পিস করে কেটে নেব। আমি এখন ছুরির সাহায্যে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি, টুকরা টুকরা করে। দেখুন আমি কিভাবে কাটি। আপনারা এইভাবে ছোট ছোট করে টুকরা করে কেটে নেবেন। আমার কাটা হয়ে গেছে। এখন আমি দেখাই দিচ্ছি। এখন আমি একটা প্যানে 2 কাপ দুধ দিয়ে দেব। আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 2 কাপ দুধ দেওয়া হয়ে গেলে পরে আমি এখানে চিনি দিয়ে দেব। চিনিও আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে মিষ্টি দিবেন। আর আমি আগার আগার পাউডার দিয়েছি 1 চা চামচ। দিয়ে এখন আমি জাল করব। আমার দুধটা কিন্তু আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করা ছিল। আপনারা দুধটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রেখে তারপরে করবেন, কেননা এখানে খুব বেশি সময় লাগবে না। চুলাতে দিলেই আপনার খুব জোর 2 মিনিট সময় লাগবে। একটু গরম হয়ে গেলে পরে তখনই আপনি নামায় ফেলবেন। চিনিটা গলতে যেটুকু সময় লাগে। আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামায় নিয়ে এই যে এখন আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে। আমি এইভাবে 2টা বাটিতে আমি ঢেলে নেব। আমার বাটিতে ঢালা প্রায় হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে জেলিটার মধ্যে আমটা নেড়ে দেব, যাতে আমের যে টুকরাটা করে রাখছিলাম সেটা সব জায়গা ছড়ায় যায়। তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। মুখের মধ্যে আমের কুচিটাও পড়বে। আমার প্রায় সেট করা হয়ে গেছে। এখন আমি পরের যে বাটিতে আমি বলে ঢালছি সেটাও আমি এইভাবে সেট করে নেব। সেট করে আমি ফ্রিজে রেখে দেব। আপনারা এখানে 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হলে পরেই খেতে বেশি সুন্দর লাগে। আমি এখন ফ্রিজে রেখে দেব। আমার সেট হয়ে গেছে। আমি তারপরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। আমি এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এখন আমি একটা বের করে আমি বাকি থেকে ঢেলে আমি একটা ছুরির সাহায্যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সুন্দরভাবে হয়ে গেছে আমার আমের পুডিং। আপনারা এভাবে বাড়িতে তৈরি করবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে আমাকে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে কেটে দেখাবো আপনাদেরকে যে আমার পুডিংটা কেমন হয়েছে। আমি এই যে চামচের সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার আমের পুডিং। আপনারা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।